কিন্তু বন্ধুরা ভাত বা রুটির সাথে খুবই ভালো লাগে। আর এটা তো আমরা সবাই চিনি, ধুদুল বা তরুণ, আমরা যেভাবে যে নামে ডাকি। এটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, একটু খোসা রেখে, না হলে পরে তরকারির সাথে মিশে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলুর টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু হালকাভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি আলুটাকে আর একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেবো। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো, আর রঙের জন্য এখানে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হালকাভাবে মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম জল, যাতে না মশলাগুলো পুড়ে যায়। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এবার মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা চীনাবাদাম, আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ এই রেসিপিতে খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। আপনারা আপনাদের মতন করে ঝালের পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আমি এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার মশলার সাথে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণ মিশিয়ে দেওয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে কাঁচা বাদাম দেওয়া আছে, তাই আমি কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব, কাঁচা বাদামের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আর এখানে সমস্ত কিছু কষানোর পরে আমি দিয়ে দিলাম ধুদুল। আর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমি যদি এখানে আগে থেকে দিয়ে দিতাম তাহলে এটা নরম হয়ে যেত অনেক বেশি, তাই আমি এটা পরেই দিলাম। আর দিয়ে দিলাম এখানে প্রয়োজন মতো জল। রেসিপিটা আমার মতন করে একবার বানিয়ে দেখবেন, এটা খুবই সুন্দর খেতে লাগে। আর এখানে আমি দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। আর সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। আর তরকারিটা কিন্তু আমার এদিকে প্রায় হয়ে এসেছে, সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ততক্ষণ খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।